মাসের কতটা গুরুত্ব, এই মাসের কতটা নেকি এক থেকে কতটা বৃদ্ধি পাবে সে সম্বন্ধে আলোচনা শুরু হচ্ছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان রমজান মাস যখন শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুস সামায়ে, আকাশের দরজাকে সব খুলে দেওয়া হয়। অফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াতে রয়েছে ফুতিহাত আবওয়াবুল জান্নাতে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। অগল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। সুলসিলাতি শায়াতিন, আর শয়তানের পায়ে শিকল বন্দি করা হয়। অফি রাওয়ায়াতিন, দ্বিতীয় রাওয়ায়াতে আছে ফুতিহাত আবওয়াবুর রাহমাতে, রহমাতের দরজা খুলে দেওয়া হয়। সহিহ বুখারী 1899 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে 1079 নম্বর হাদিস। এইখান থেকে আমরা 3-4টি জিনিস পেলাম। এক তো রমজান মাসের এত পবিত্র মাস, এত রহমতের মাস, মাগফিরাতের মাস, করুণার মাস, কল্যাণের মাস, যে মাসে আল হিলাল চন্দ্র ওঠা মাত্রই আল্লাহর তরফ থেকে চট করে আবওয়াবুস সামায়ে, আকাশে সব দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। আকাশের যে 7টি আকাশের দরজা আছে সব খুলে দেওয়া হয়, সারা মাস খোলা থাকে, আর বন্ধ করা হয় না। রহমত নাজিল হয় এবং জান্নাতের দরজা সমস্ত খুলে রাখা হয় সারা মাস। জান্নাতের দরজা 8টা আছে, 8টা দরজাই খোলা থাকে। যে কেউ ইচ্ছা ওখানে আমল করে জান্নাতে প্রবেশ করে যাক, এটা আল্লাহর আশা, এই জন্য তিনি খুলে রাখেন। অহুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয়। লা ইফতাহু লাহুম মিনহা বাবান, একটা দরজাও আর খোলা হয় না। গোটা মাসের মধ্যে জাহান্নামের সব চাবি দেওয়া হয়, সেগুল বন্দি করে দেওয়া হয়, খোলা হবে না, মানে জাহান্নামের কাজ করবে না। এই জন্যই আর দয়ার সাগর মহান আল্লাহ রাব্বুল আলামিন এইরকম দয়ার কারণে আর জাহান্নামের দরজা বন্ধ করার কারণে, জান্নাতের দরজা খোলার কারণে, রহমতের দরজা খোলার কারণে, শয়তানকে শিকল আবদ্ধ করার কারণে, এই কারণেই এই মাসটায় আমরা বাহ্যিক দেখছি প্রচুর মানুষ যারা অন্য অন্য মাসে অবৈধ কাজে লিপ্ত থাকে, এই মাসে কিন্তু বর্জন করে দেয়। এটা আল্লাহর রহমত। ফুতিহাত আবওয়াবুর রহমতে, যত রহমতের দরজা আছে সব উন্মুক্ত করে দেওয়া হয়। শুধু তাই নয়, সাহাল বিন সাদ থেকে একটা হাদিসে বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফিল জান্নাতে আবওয়াব, ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব, জান্নাতে 8টি দরজা আছে। মিনহা, ওই দরজার মধ্যে একটি দরজা এমনও আছে, স্পেশাল দরজা, বাবুন ইসাম্মার রাইয়ান, এই দরজাটার নাম হচ্ছে রাইয়ান দরজা। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদার ব্যক্তি ছাড়া এই দরজা দিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নৈকট্য লাভের উদ্দেশ্যে সিয়াম পালন করবে, তারাই কেবল এই রাস্তা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এবং প্রচুর সিয়াম করে যারা, রমজান মাসে রোজা তো রাখে, অন্যান্য মাসের সুন্নত রোজাগুলো সে ব্যক্তি বাদ দেয় না। এইরকম মানুষের জন্য রাইয়ান নামক দরজাটাকে খোলা রাখা হয়েছে। অন্য কোনো মানুষ যত ইবাদতই করুক না কেন, আর যত বন্দেগী হোক না কেন, ওই দরজার নিকটে আসতে পারবে না, রোজাদার ছাড়া। সহিহ বুখারী 3257 নম্বর হাদিস এবং বাইহাকিতে 8522 নম্বর হাদিস। সুফিদাতি শায়াতিন, আর শয়তানকে শিকল বৃদ্ধি করে দেওয়া হয়, সকলে আবদ্ধ করা হয়। মারাদাতিল জিন্ন, আর সার্কাস সীমালঙ্ঘনকারী জিনকে আবদ্ধ করা হয়। অহুল্লিকাত আবওয়াবুর রাহনার,
জাহান্নামের আগুনের দরজাগুলোকে সব বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহু মিনহা বাব, একটা দরজাও খোলা হবে না। এটা আল্লাহর মেহেরবানি। ফতিহাত আবওয়াবুল জান্নাতে, আর জান্নাতের দরজাকে খোলা হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, একটা দরজাও বন্ধ করা হয় না গোটা মাস। আর বলা হয় ওয়ায়ুনাদি মুনাদিন, আর চিৎকার করে করে ডাক দিয়ে দিয়ে বলা হয় ওয়ায়ুনাদি মুনাদিন, কে আছো? ঘোষণাকারী ঘোষণা দিয়ে দেয় এক ফেরেশতা এসে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, ইয়া বাগিয়াল খায়রে, সত্য অন্বেষণকারী, তুমি আরো বেশি অগ্রগামী হও, বেশি বেশি করে ভালো কাজ আরো তোমার আমল নামায় বেশি বেশি করে জমা করো। এরকম ভাবে তারা সারা রাত দিন 24 ঘন্টা বলতে থাকে। ইয়া বাগিয়া শাররে, আবার একজন ফেরেশতা এসে বলে, যারা অন্যায় কাজ করছো, অবিচার করছো, নিজের আত্মার উপরে জুলুম করছো, তোমরা থেমে যাও, তোমরা এই জুলুম করো না, তুমি আটকিয়ে যাও, যে ভালো কাজ করো। আকসির, অথবা কম করো, করোই না কো। ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, আর এই কথাটা উল্লেখ হয় যে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে খারাপ কাজ থেকে বিরত থাকলে। জালিকা কুল্লা লাইলাতিন, প্রতিটা রজনীতে এরকম কথা ঘোষণা করা হয়। তিরমিজি হাদিসে 682 নম্বর, সহিহ আল জামে 759 নম্বর হাদিস, এবং মিশকাতে 1960 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। এই রোজার ফজিলত সম্বন্ধে হাদিসে বর্ণনা করা হয়েছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সামা, যে ব্যক্তি মাহে রমজানে রোজা রাখলো, ঈমানান ইহতিসাবান, ঈমান রেখে, নেকির আশা রেখে, প্রচুর নেকি হবে, নিজ আমল নামায় জমা হবে, এই আশাও রাখলো, আল্লাহর উপরে বিশ্বাসও করলো, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে। ওমান কামা রমাজানা, আর যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ পড়লো, কিয়াম করলো, ইবাদত বন্দেগী করলো, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করলো, ঈমানান, ঈমানের অবস্থায়, নেকির আশা রেখে, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে। ওমান কামা লাইলাতুল কদরে, আর যে ব্যক্তি লাইলাতুল কদরে, অর্থাৎ ভাগ্য রজনীতে, বিজোড় রাত্রিতে 5টি রাতে যে ব্যক্তি জাগলো, নেক ঈমানান ইহতিসাবান, নেকির আশায় এবং ঈমান রেখে, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে। সহিহ বুখারীর এই হাদিসটি 38 নম্বর হাদিস, এবং 1802 নম্বর, এবং 1910 নম্বর, এবং 2014 নম্বর, চারখানা রওয়ায়েতে এসেছে সহিহ বুখারী, এবং সহিহ মুসলিমের 760 নম্বর। এবং এই হাদিসটি বা এই আলোচনা 13টা হাদিসে বর্ণনা করা হয়েছে, 13টি রওয়ায়েত রয়েছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইযাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, প্রত্যেকটা আদম সন্তানের আমল রমজান মাস আসা মাত্রই ইউজাইফুল হাসানাত, একটা নেকিকে বিআশরি আমসাল, 10 গুণ বৃদ্ধি করা হয়। এই মাসে একটা নেকি করাইলে একটাই হবে, রমজান মাসে একটা নেকি করলে 10টা লেখা হয়। ইলা 700 যিফিন, এবং 10টা থেকে নিয়ে, তার যদি প্রচণ্ড আল্লাহর ভয়ে এবং সহি আকীদা রেখে দোয়া দরুদ সুন্দরভাবে গুছিয়ে করে বিনয়ীভাবে করে, তাহলে সেই 10টা থেকে নিয়ে 700 পর্যন্ত বাড়ানো হয়। 700 যিফিন, একটা নেকি করলে 700টা লেখা হয়, দুটো করলে 1400 লেখা হয়, তিনটি করলে 2100 লেখা হয়। এরকম হবে পরপর পরপর বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা তার পাহাড় জমিয়ে দেবেন নাকি।
ওয়াকাল আল্লাহ তাআলা, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লি আস-সাওমু লি আনা আজজি বিহি ইল্লা সাওম, কিন্তু রোজা এমন একটা ইবাদত, সিয়াম এমন একটা নেকি, কি বলবো, ফাইন্নাহু লি, ওটা আমার জন্যই রেখেছে ও খাস করে। নাহলে সে রাতের অন্ধকারে দিনের দিবালয় যা মন তাই করে বেড়াতো, কিন্তু নিজের মুখকে, জিহ্বাকে আবদ্ধ রেখেছে, লাগাম দিয়ে রেখেছে, অসত্য কথা বলবে না এই মাসে, গীবত গিল্লা করবে না, যাবে না, শুনবে না। আমার জন্যই যখন এতটা কিছু করেছে ও যত্ন করে, আনা আজজি বিহি, তো আমি তাকে নিজ হাতে প্রতিদান দিব, তার বদলা আমি নিজে হাতে তখন সরাসরি দিয়ে দেবো, ভায়া হয়ে নয়, সরাসরি দান করবো আমি, নেকি দিয়ে যাও, যাও তুমি জান্নাত চলে যাও, সরাসরি আল্লাহ বলবেন। পৃথিবীর কোনো ইবাদত এরকম নাই যে আল্লাহ নিজে হাতে দেবেন, সবগুলার ফেরেশতার মাধ্যমে ভায়া হয়ে নেকি দেওয়া হবে। আর জান্নাতও ফেরেশতারাই নিয়ে যাবে। কিন্তু মহান আল্লাহ তাআলা, সিয়াম এমন একটা ইবাদত, তিনি নিজে হাতে দান করবেন, নিজেই হুকুম দেবেন, যাও চলে যাও তুমি জান্নাতে, আমার জন্য এত কিছু করেছো, যাও তোমার জন্য তোমাকে তৈরি করে রেখেছি জান্নাত। ইয়াদা শাহওয়াতাহু, কত মনের প্রবৃত্তিকে বর্জন করে রেখেছো, তাহামাহু সারাবাহু, তুমি পানি পান করনি, খাদ্য খাবার এত তোমার পিপাসিত, এত ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও তুমি খাওনি আমার ভয়ে, যাও তোমাকে আমি জান্নাতে নিজে হাতে দিলাম, চলে যাও, নাজলি, আমার জন্য যখন রেখেছো তো আমি তোমাকে নিজে হাতে জান্নাত। যে সায়েমি, আবারও বললেন যে রোজাদার ব্যক্তির, সায়েম ব্যক্তির দুইটো খুশির খবর, একটা হচ্ছে ফারহাতানে, দুটো খুশির খবর। একটা ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন সে ইফতার করে সন্ধ্যাবেলায়, তখন ইফতারের পর জাহাবাজ জামা আবদাল্লাতুল উরুক ওয়া সাবাতাল আজরি ইনশাআল্লাহ বলে শেষে, তখন তার খুশির, প্রচণ্ড খুশি হয়, আনন্দ হয় নিজে। আর যেদিন তাদের মাস শেষ হয়ে যায়, সেদিন আনন্দে আটখানা হয়ে যায়, যে আমি আল্লাহর হুকুম যেটা বলেছেন, নবী সাহেব যেটা করতে বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য পূর্ণাঙ্গ করতে পারলাম। সেদিনকার খুশি তাকে নিজে নিজেই, তারা সেই মানুষ রোজাদার ব্যক্তি জানে যে কতটা আজকে খুশি হলাম। সেই একটা খুশি প্রতিদিন ইফতারের সময় একটা বিশাল খুশি, যারা রোজা রাখে না তারা বুঝতেই পারে না খুশি কি জিনিস। ফারহাতুন ইনদা লিকাইহি, আর 2 নম্বর আনন্দ হবে কিয়ামতের দিনে, ফারহাতুন ইনদা লিকাইহি, আল্লাহর সঙ্গে দিদার হবে, সামনাসামনি কথা হবে, আল্লাহকে দেখে খুশির জ্বালাতে মানুষ একদম কেমন কেমন হয়ে যাবে, যে এমন খুশি হয়ে যাবে আল্লাহকে সরাসরি দেখলাম। ওয়ালা খালুফু, ওয়ালা খালুফি ফামি সায়েমি, আর সায়েমের, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ, আতিয়াব ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, আল্লাহর নিকটে মিসকে আম্বর সুগন্ধি অপেক্ষাও, খুশবু অপেক্ষাও খুব পছন্দনীয় আমল এটা, আল্লাহ প্রচণ্ড খুশি হয়ে যান। আর সিয়াম জান্নাতুন, রোজা হচ্ছে ঢাল, যে কানিয়ামে সাওমি আহাদুকুম, তোমাদের মধ্যে যে কেউ রোজা রাখবে, খবরদার রোজা রেখে যেন গালিগালাজ না দেয়, বকাবকি না করে, জোরে কথা না বলে, খবরদার যেন পিছনে কথা না হয়, ওয়ালা ইয়াসখাও, শোরগোল করা হবে না, চুপচাপ থেকে যেতে হবে। ফাইন সাব্বাহু আহাদুন, কোনো মানুষ যদি অশ্লীল বকে, তার কাছ থেকে চলে যেতে হবে বেরিয়ে, তাকে আর যুক্ত করা হবে না। আর যদি কেউ গালিগালাজ দেয়, তাকে বন্ধ, মানা নিষেধ করা হবে, নিষেধ করে যদি না শুনে তাকে বাড়ি চলে যেতে হবে। আও কাতালাহু, অথবা যদি ঝগড়া করে, ঝগড়া আরো বেড়ে তুল হয়ে যায়, তাহলে তাকে বেরিয়ে নিজের বাড়ি চলে যাবে, কাটামুড়ি শুয়ে পড়বে। তাহলে ইয়াকুল ইন্নী ইমরুন সাইমুন, এবং বলবে যে আমি ভাই রোজায় আছি, আমি বেশি কথা বলি না, বলি সে চলে যাবে। সহিহ বুখারীর 1904 নম্বর হাদিস, মুসলিম 1151 নম্বর হাদিস। তো আমরা বুঝতে পারলাম যে রমজান মাসের রোজার কতটা ফজিলত, আর রোজা রাখলে কতটা নেকি পাওয়া যায়, এবং আল্লাহ দিদার হয় এবং খুশি হয়, এবং এমন জিনিস মহান আল্লাহ তাআলা দান করবেন যাতে মানুষ পেয়ে রাজি হয়ে খুশি হয়ে যাবে উভয়ে। সেজন্য পবিত্র মাহে রমজান আমাদের সামনে আসছে, আমরা অবশ্যই অবশ্যই পূর্ণাঙ্গভাবে ইবাদত বন্দিতে দিল জমির সঙ্গে
একদম কোমর বেঁধে আমরা ইবাদতে মগ্ন হব ইনশাআল্লাহ।